আলামিন বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সে সফল কাম হয়েছে যে পবিত্রতা অবলম্বন করেছে। কি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে সফল কাম হয়েছে যে পবিত্রতা অবলম্বন করেছে। পবিত্রতা কি? আমরা অনেক মানুষ আজ পর্যন্ত পবিত্রতায় বুঝি না, পাক পবিত্রতায় বুঝি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, আত-তুহুরু শাতরুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্রতাই হচ্ছে ঈমানের অঙ্গ। পবিত্রতা একটু আওয়াজ দিয়ে বলা যাবে? সবাই জোরে বলেন না, পবিত্রতা ঈমানের অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাক 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন যারা পবিত্রতা অবলম্বন করেছে তারাই সফল কাম। আর রাসূল বলতেছে পবিত্রতা ঈমানের অঙ্গ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মধ্যে কিছু শিক্ষা আছে। শিক্ষা নম্বর 1, কি থেকে পবিত্রতা অবলম্বন করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের? আল্লাহ কি বলেছেন যে তোমরা নাপাক থেকে পবিত্রতা অবলম্বন করো? হ্যাঁ, তাই বলেছেন, কিন্তু তারপর বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা পবিত্র থাকে শিরিক এবং বেদাত থেকে। শিরিক এবং বেদাত থেকে তোমরা পবিত্র থাকো, কুফর থেকে তোমরা পবিত্র থাকো। আমাদের দিলটা যে আছে, আত্মাটা যে আছে, এই আত্মা কি নাপাক নাকি পবিত্র বলেন? আত্মা যেটা আছে আমাদের, এই আত্মাটা হচ্ছে পবিত্র আত্মা। কি আত্মা? আবার এই আত্মাটা নাপাক আত্মাও হয়ে থাকে। আত্মাটা কি হয়? এই আত্মাটা আবার নাপাক আত্মা হয়। যেমন এটা পবিত্র আত্মা কিভাবে হয়? যখন আজরাইল আপনার জান কবজ করতে আসবেন তখন আজরাইল আপনাকে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা বের হয়ে আস। আবার কারো মধ্যে যদি শিরিক থাকে, কারো মধ্যে যদি বেদাত থাকে, কারো মধ্যে যদি কুফর থাকে, কারো মধ্যে যদি অহংকার থাকে, কারো মধ্যে যদি নেফাকি থাকে, তাহলে এই মানুষগুলোর জান যখন কবজ করবেন তখন আজরাইল বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খারাপ আত্মা বের হয়ে আস, খারাপ আত্মা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পবিত্র থাকে সে সফল কাম। আল্লাহ গ্যারান্টি দিলেন। কি দিলেন? সে সফল কাম যে পবিত্র। যার নেফাকি থেকে, কুফর থেকে, শিরিক থেকে যার আত্মা পবিত্র, সেই হলো সফল কাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বোঝা যায়? যে নেফাকি থেকে পবিত্র থাকলো, শিরিক থেকে পবিত্র থাকলো, বেদাত থেকে পবিত্র থাকলো, কুমন্ত্রণা থেকে পবিত্র থাকলো, জেনা ব্যভিচার থেকে যে পবিত্র থাকলো, যার আত্মা পবিত্র থাকলো সেই হলো সফল কাম। এটা হলো কোরআনের ভাষা। কিসের ভাষা? এবার আসেন হাদিসের ভাষা। হাদিসের ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই ঈমানের অঙ্গ। তার মানে কারোর মধ্যে যদি শিরিক থাকে তার ঈমান নাই,
কথা বুঝা যায়? এতদিন হাদিসটা শুধু আমরা শুনছি যে পবিত্রতা ইমানের, কিন্তু হাদিসটা কি বুঝছি কোনদিন? বলেন না। রাসূল বলেন পবিত্রতা ইমানের অঙ্গ। তার মানে হলো শিরিক যদি থাকে তাহলে পবিত্রতা থাকে না, ইমান পবিত্র থাকে না। বেদাত থাকলে ইমান পবিত্র থাকে না, নেফাকি থাকলে ইমান পবিত্র থাকে না। মনের মধ্যে অহংকার থাকলে, অহমিকা থাকলে আত্মা পবিত্র থাকে না। এই জন্যই বলছেন পবিত্রতা ইমানের অঙ্গ।